নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। যদি আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করে থাকেন কিন্তু এখনও ভোটার কার্ড হাতে না পেয়ে থাকেন অথবা জানতে চান আপনার আবেদনটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন এরপর দেখে নেওয়া যাক কী করতে হবে। প্রথমে আপনার কম্পিউটার বা মোবাইলে থাকা ব্রাউজার ওপেন করুন। তো আমি আমার মোবাইলের ব্রাউজারটি ওপেন করে নেব। তো ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আমরা এই সার্চ বারে ক্লিক করব। তো সার্চ বারে ক্লিক করার পরে এখানে আমরা সার্চ করে নেব এখানে। তো এখানে আমরা সার্চ করব ভারত নির্বাচন অফিসিয়াল ভোটার সার্ভিস ওয়েবসাইটে, কিংবা ভোটার কার্ড কিংবা সিটিজেন বলে লিখে সার্চ করব। তো এখানে আমরা ভোটার কার্ড বলেই সার্চ করছি। তো এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস পোর্টাল বলে একটি সাইট চলে এসছে। তো এইখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন, এখানে একটু লোড নেবে। তো লোড নেওয়ার পরে যেটি করতে হবে, সেটি হলো এখানে প্রথমত এখানে যে লগ ইন এবং সাইন আপ দেখতে পাচ্ছ, এখানে আমাদের লগ ইন হতে হবে। যদি লগ ইন হতে না পারো তাহলে ফার্স্ট অফ অল রেজিস্টার করতে হবে, সাইন ইন করতে হবে। তো এই বিষয়ে যদি কোনো সমস্যা থাকে আমি পরে একটা ভিডিও বানিয়ে দেবো। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, সে কাজটি করতে হবে, আমাদের এটা লগ ইন হতে হবে। তো আমরা এই লগ ইন বাটনে ক্লিক করলাম। লগ ইন বাটনে ক্লিক করার পরে যে কাজটি করতে হবে, এখানে আমাদের হচ্ছে তোমার লগ ইন হওয়ার জন্য যে আইডি দিতে হবে। তো এখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে লগ ইন হব। ফোন নাম্বারটা দেওয়ার পরে তারপরে আমরা ক্যাপচা কোড ব্যবহার করব। তো এখানে ঠিক যেমনটা লেখা আছে ঠিক দেখে দেখে তেমনটা লিখে দেবো। তো এখানে যদি ক্যাপচার কোড কেউ যদি না বুঝতে পারো, তাহলে এইখানে যে রিফ্রেশ করে দিলে আর একবার ক্যাপচা কোড রিফ্রেশ হয়ে যাবে। তো আমরা এখানে লেখা আছে SNM7P4। তো আমরা 7P4 দিয়ে দেবো, দিয়ে রিসেন্ট ওটিপিতে ক্লিক করে দেবো। তো একটু ওয়েট করবেন, এখানে একটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে লগ ইন হয়ে যাবে। তো আমার এখানে ওটিপি চলে এসছে। তো এখানে আমার ওটিপিটা দেখে দেখে আমি বসিয়ে নেবো, যেমন 6866197 ও লগ ইন ক্লিক করব, ওপেন হয়ে যাবে। যখন আমাদের আইডিতে লগ ইন হয়ে যাবে তখন আমরা এটাকে স্ক্রল করে উপরে তুলব। তো স্ক্রল করে উপরে তোলার পরে আমরা এখানে একটা অপশান দেখতে পারবো, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করব। এরপরে ক্লিক করার পরে এখানে ইন্টার রেসিডেন্ট নাম্বার দিচ্ছে, এইখানে আমাদের লিখতে হবে আপনার যে একটা ভোটার কার্ড হওয়ার সময় যে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, সেই ফর্ম ফিল আপের উপরে একটা নাম্বার দেওয়া ছিল, সেই নাম্বারটা এখানে লিখতে হবে। তো সেই নাম্বারটা আমরা দেখে দেখে এখানে লিখে নেব। তো আপনাদের নাম্বারটা এখানে দেখে দেখে লিখে নিন, আমি আমার নাম্বারটা লিখে নিচ্ছি। তো এই নাম্বারটি আমি লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিংবা সাবমিট, তো আমার এখানে সাবমিট দেখাচ্ছে, তাই আমি সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু ইরর দেখিয়েছে। তো আপনারা খেয়াল করবেন যে নাম্বারটি লিখেছেন প্রথমের থেকে শুরু হওয়ার পরে যে নাম্বারটি লিখবেন, দেখবেন এখানে S2512 তারপরে যে জিরো আছে, জিরোটা বড় হাতের ও লিখে দেবে। ঠিক আছে, আমি বড় হাতের ও লিখে দিলাম। দিলে দেখতে পাচ্ছেন আমার নিচে পুরো স্ট্যাটাসটা শো করেছে। তো আপনার স্ট্যাটাসটা ঠিক কোন পর্যায়ে রয়েছে সেটা আপনার স্ক্রিনে দেখিয়ে দেবে। তো আমার এখানে স্ট্যাটাসটা কোন পর্যায়ে রয়েছে সেটি দেখিয়ে দিয়েছে।
ঠিক আছে, যেটি দেখিয়ে দিয়েছি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে রেফারেন্স নাম্বার, টাটা স্টেট আর এসি আর ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ফর্ম টাইপ এবং সাবমিট ডেট, তারপরে স্ট্যাটাস। তো স্ট্যাটাসের জায়গায় এখানে অ্যারো চিহ্ন আছে, এখানে আমরা ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে এখানে আমাদের প্রথম সাবমিটটা ভেরিফিকেশান হয়ে গেছে, তারপর বিওলার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে, তারপর ফাইল ভেরিফিকেশানটা কমপ্লিট হয়েছে। এরপরে দুটো ধাপ আসবে, সেই দুটো ধাপ কমপ্লিট হওয়ার পরে তারপরে তোমার ভোটার কার্ডটি প্রিন্ট হয়ে পোস্ট অফিসে বাই পোস্টে তোমার কাছে চলে আসবে। কিংবা তুমি যদি চাও, এখান থেকে দেখতে পাচ্ছ ডাউনলোড ই ভোটার কার্ড, এই ডাউনলোড ই ভোটার কার্ডে ক্লিক করলে এইখানে তোমার ভোটার কার্ড হয়ে গেলে তোমার ভোটার কার্ডে একটি নাম্বার দেবে। তো এই নাম্বারটা এইখানে হচ্ছে তুমি দিয়ে, আর তারপর তোমার এই যে স্টেট আছে, স্টেটে ক্লিক করে তোমার স্টেটটা সিলেক্ট করবে, করে সার্চ করলেই তোমার হচ্ছে ভোটার কার্ডটা ডাউনলোডও করে নিতে পারবে। তো আশা করি বুঝতে পারলে যে কিভাবে নতুন ভোটার কার্ডের জন্য স্ট্যাটাস চেক করব। এরপরে যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে, আমি আশা করি সাহায্য করব।